যেহেতু জুমার নামাজ শেষ হয়েছে, বিএনপি চেয়ারম্যান তারেক রহমান জুমার নামাজ পড়েছেন বগুড়াতে এবং তার নির্বাচনী এলাকাতে। সেখান থেকে তিনি সড়ক পথে রংপুরে আসেন এবং রংপুরে এসে তিনি কিন্তু সবার আগে জুলাই গণঅভ্যুত্থান জুলাই আন্দোলনের সর্বপ্রথম শহীদ, যিনি 16 জুলাই শহীদ হয়েছিলেন, শহীদ আবু সাইদ, তার সমাধি জিয়ারত করতে আসবেন। এখানে আমরা একটু দেখাই, যেহেতু শুক্রবার দিন একটা সুন্দর দিন, পবিত্র দিন, এই দিন উপলক্ষে কিন্তু বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কিন্তু এখানে এসেছেন এবং এসে কবর জিয়ারত করছেন। আমরা একটু দেখাতে চাই বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেডএম জাহিদ হোসেন সহ এই আসনের বিএনপি মনোনীত প্রার্থী সাইফুল ইসলাম, তিনি সহ অন্যান্যরা যারা আছেন তারা কিন্তু শহীদ আবু সাইদের কবর জিয়ারত করছেন এবং মুনাজাত পাঠ করছেন। জুম্মার নামাজ শেষ হওয়ার পর অনেকেই আসছেন এখানে, যেহেতু জুলাই আন্দোলনের প্রথম শহীদ আবু সাইদ এবং এই যে একটা মাহাত্ম্য, এই মাহাত্ম্যটা কিন্তু অনেক বড়। আর তার সমাধি জিয়ারত করার জন্য কিন্তু বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আরো আগেই আসার কথা ছিল। যেহেতু নির্বাচনী প্রচারণার সময় শুরু হয়নি এবং তফসিল ঘোষণা হয়ে গেছে, তখন নির্বাচন কমিশনের অনুরোধে, যেহেতু তাকে দেখতে মানুষের প্রচন্ড ভিড় থাকে এবং অনেক অনেক আগ্রহ মানুষের, সেই আগ্রহটাকে যাতে কেউ পুঁজি করতে না পারে বা যাতে বড় রকমের বিঘ্ন সৃষ্টি না হয়, তার জন্য নির্বাচনী প্রচারণার আগে তাই নির্বাচন কমিশন অনুরোধ করে তিনি যাতে নির্বাচনী প্রচারণা শুরু হবার পর যেন তিনি সফরটা করেন, এর জন্য তিনি স্থগিত করেছেন। নইলে সবার আগে এই জুলাই আন্দোলনের প্রথম শহীদ আবু সাইদের সমাধি জিয়ারত করার মাধ্যমেই তারেক রহমান তার কর্মকাণ্ড শুরু করতেন, আমরা যতটুকু জেনেছি। যেহেতু একটু সময় পেরিয়েছে, তারেক রহমান আজ আসছেন, কিছুক্ষণ পর আসবেন। তার আনুমানিক 3:45-এর মধ্যে এখানে এসে পৌঁছাবার কথা রয়েছে। তবে তাকে ঘিরে মানুষের যে একটা আগ্রহ উদ্দীপনা থাকে, উৎসাহ উদ্দীপনা থাকে, সেই উদ্দীপনায় কিছুটা দেরি হতে পারে বলে আমরা মনে করছি। তবে এরই মধ্যে কিন্তু বিএনপির অন্যান্য নেতারা যারা রয়েছেন, স্থানীয় নেতা যারা রয়েছেন বা বিএনপির স্থায়ী কমিটির যারা রয়েছেন, তারা অনেকে এখানে আসছেন। তারই অংশ হিসেবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য জাহিদ হোসেন এখানে রয়েছেন, মোনাজাত করবেন এবং তারেক রহমান আসবেন। এখানে তিনি সমাধি জিয়ারত করবেন, জিয়ারত করে ছোট্ট একটি অনুষ্ঠান, এখানে পথসভার মতন অনুষ্ঠানে তিনি অংশ নেবেন এবং পরবর্তীতে তিনি রংপুরে বিশাল জনসভায় অংশগ্রহণ করবেন। পরবর্তীতে তিনি আবার তার নির্বাচন এলাকা নাচ গার্ডেনে ফিরে যাবেন। ধন্যবাদ ফরহাদ আপনাকে।